আমারও বউ ঘুমাইতে পারে না জানেন। তো আমি স্বপ্ন দেখতেছি ওই ঘরের ভিতরে একটু মেরে লাগছে না, মরে গেছে। আমার বউ মারে মারে তাহলে লাইসে পড়ছে কেন? হ্যাঁ বাড়িতে ভাল লাগে না। কালকে যে লোকটা ছিল ওই লোকটা ওই ফকিনির মতোই, ভিক্ষুকের মতোই, ও রাস্তাঘাটে টুকায়। ওই ছেলেটা, ওই লোকটা কি তোমাদের বাড়ির থেকে আসছে একসাথেই? আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে একটা কথা শেয়ার করতে আসতেছি। সেটা হলো আমার সাথে গতকাল রাত্রে একটা ঘটনা ঘটছে। সেটা হলো যে এই ছেলেকে নিয়ে। তো আমি রেন্টাকারে গাড়ি চালাই, হাইস গাড়ি, ভাড়া গাড়ি চলিত আমার। আমি খুলনা থেকে রাত্রে আসছি প্রায় 10টা সাড়ে 10টার দিকে ঢাকা পৌঁছেছি। তো আমার হাউস হলো 7 নম্বর সেক্টর, 7 নম্বর রোড। ওইখানে আমি গাড়ি দিতেছিলাম, হঠাৎ করে এই ছেলেটা দৌড়ে এসে আমার কাছে আসলো। আসা বলতেছে যে ভাই আমাকে একটা লোক আসছে, সেই লোক আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে একটু ধরেন, বাঁচান। আমি কই কী হয়েছে? পরে ওকে জিজ্ঞেস করলাম, যে বলতেছে অমুক একটা লোক আসতেছে, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে একটু বাঁচান। পরে যাই হোক আর কী করবো এখানে, পরে বাকিটা ওর কাছ থেকে শুনুন। তো ওটার নামটা তো এখনো জানা হয় নাই। তোমার নাম কি? মোহাম্মদ মেহেদি হাসান। মোহাম্মদ মেহেদি হাসান। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ হোসেন মিয়া। হোসেন মিয়া। জি। আর তোমার আম্মুর নাম? মোসাম্মদ রাশেদা বেগম। মোসাম্মদ রাশেদা বেগম। তোমার বড় ভাইয়ের নাম কি? বড় ভাইয়ের নাম মোহাম্মদ নাজমুল। নাজমুল হোসেন। আর তোমার ছোট বোন একটা আছে, জি। ওর নাম কি? মোসাম্মদ রমেশ আক্তার। রমেশ আক্তার। জি। তোমার দেশের বাড়ি কোথায় বললা? থাকো কোথায়? আমি থাকি এটা কুমিল্লা জেলার ভিতরে, নাঙ্গলকোট। ও কুমিল্লা জেলা, নাঙ্গলকোট থানা। জি। ও দেখছেন, ও এতটুকু একটা বাচ্চা, তো এখান থেকে এভাবে চলে আসছে একা একা। ও কি বললো দেখেন, পরে বলো কি হয়েছে। প্রথম বেড়া বলছিল আসো আমার সাথে আসো, তোমাকে মজা দেবো, টাকা দেবো, এই কথা কয় কুমিল্লায় চলে এসেছি। কুমিল্লা থেকে তোমাকে নিয়ে আসছে? লাকসাম থেকে। তুমি লাকসাম থাকো, লাকসাম থেকে ওই লোকে তোমাকে মজা দেখার ইয়া করে নিয়ে আসছে। হ্যাঁ, ঢাকা নিয়ে আসছে না? না, তাহলে কুমিল্লা। কুমিল্লা, ও লাকসাম থেকে কুমিল্লা নিয়ে আসছে। হ্যাঁ, পরে পরে একদিন আসলাম ওখানে, একদিন ছিলা, স্টেশনে ঘুমাইছিলা। তারপর কালকে দুপুরে 1টার সময় তো ট্রেনে করে আসলাম। তুমি একাই আসছো ট্রেনে? না, ওই লোকের সাথে। জি। তারপর মানে আসলো ওই ব্রিজের উপরে, ঢাকা। কোন ব্রিজ? ওই হেডে কমলাপুর। তুমি ট্রেনের থেকে নামছো কোথায়? স্টেশন, এয়ারপোর্ট। এয়ারপোর্ট নামছো? জি। তারপর আজকে তোরা যা জব করে এলাম, এই কথা কইছে। তাই হলে চলে এসেছিলাম। কেরা জব করে লাগবে কইছে? এই বেটাটা ও যার সাথে আসছো তুমি, সে বলছে তোমাকে জব করে ফেলাইবো। জি। তারপর জব করে ফেলাইবো। কি বলছো তোমাকে জব করে ফেলাইবো? বলো। ওই লোকে বলছে তোমাকে জব করে ফেলাইবো। তারপর তুমি ওখান থেকে পলায় আসে পড়ছো? হ্যাঁ। তারপর পলায় আসা কি উত্তরা চলে আসছো? এয়ারপোর্ট থেকে উত্তরা চলে আসছো? হ্যাঁ। তারপর উত্তরা আসা এই জায়গায় বেড়ে আমি আর একটা জব করে রাখবো। হ্যাঁ। আর ব্যাগের টুকিতে বার করে আমি এদিকে চলে আসলাম। তারপরে এই উত্তর আইসা আমার সাথে তোমার দেখা হয়েছে, তাই তো? তারপর শুনেন গাইস, তো ও আইসা আমাকে বলতেছে ভাই আমাকে বাঁচান এই লোক। আমি ওই লোকটাকে দেখছি, ওই লোকটাকে হইলো পাগলের মতো দেখা যাচ্ছিল। তো যাই হোক ওই লোকটাকে ঝাড়ি মুড়িতে ভাগাই দিয়েছি। ভাগাই দিয়ে তারপরে ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার মা বাবার নাম্বার আছে কিনা। পরে বলতেছে হ্যাঁ মা বাবার নাম্বার আছে। পরে ওর ভাইয়ের নাম্বার দিছো না? ভাইয়ের নাম্বার না তোমার আম্মুর নাম্বার? আর বাবার নাম্বার। আর বাবার নাম্বার? পরে ওই নাম্বারে ফোন দিলাম, ধরলো ওনার আম্মুর সাথে কথা বললাম। বাবা আমি পরে শুনেন কাহিনী না, আমি ওর মাকে ফোন দিলাম। মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে এই তোমার নাম কি বলা জানি? মেহেদি। আমি বলছি মেহেদি আপনার কি হয়? আমার ছোট ছেলে হয়। তখন বললাম যে কীভাবে চলে আসলো এখানে, এই ঢাকায় আসা পড়ছে একা একা। আমার সাথে রাগ করে চলে আসছে। তো যাই হোক, এত কিছু ঘটনার পরও আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে, একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি। এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে এই ছেলেটা ওই রাত্রে প্রায় 12টা 1টার দিকে আমার কাছে আসছে। ওই বেশি বড়ও না, বেশি ছোটও না, মিডিয়াম সাইজ। ছেলেটা সব কিছুই বুঝে, মাদ্রাসা পড়ালেখা করে, 4 কোরআনের হাফেজ, ঠিক না? 4 বছর না? 4 কোরআনের হাফেজ। তো মাদ্রাসা একটু ফাইজলামি বেশি করে পড়লা পায়। তো যাই হোক, 2-1 কথা ওরে আমি কি বললাম, রাত্রিবেলা এর 1টা-2টার দিকে বা 1টার দিকে ওকে একদম ছেড়ে দিনে, কারণ আমারও একটা মায়া দয়া আছে ভিতরে, জ্বরে রাত্রিবেলা ছেড়ে দিব। ও কীভাবে ছিল, ওর গায়ে পাঞ্জাবি ছিল না, খালি কাপড়, একটা লুঙ্গি পরা, একটা কাঁধে ব্যাগ করা ছিল। তো এই যে ব্যাগটা আমি আপনাকে দেখাইতেছি, এই ব্যাগ নিয়ে আসছে। এটা মেবি মনে মাদ্রাসা ব্যাগ না? হ্যাঁ, মাদ্রাসা ব্যাগটা তোমার? সরি, এটা আমার ছেলের ব্যাগ। এই জল ব্যাগ।
এই যে ব্যাগটা নিয়ে আসছে, এই ব্যাগের ভিতরে ওর কাপড় ছিল, ওর কাপড় ছিল কিছু, একটা গেঞ্জি ছিল। তো যাই হোক ওই রাত্রের বেলা তো আমি চিন্তা করলাম যে ওর বাপ মার সাথে যদি কথা বলার পরে ওর বাপ মা আমাকে বলতেছে যে আপনি ওকে পাঠিয়ে দেন। আমি ওকে কীভাবে পাঠাবো এখন? বলতেছে বাস করে পাঠা দেন। আমি ওই রাত্রে যদি বাসে পাঠা দিতাম, ও কিন্তু সব কিছুই বুঝে, মোটামুটি সব কিছুই বুঝে, একা একা আপনি বুঝেন চলে আসছে। ওরে পাঠা দিলাম রাত্রেবেলা, ওই বাসা গেল না, আবার অন্য থেকে চলে গেল। আমি যে ওর বাপ মার সাথে কথা বলছিলাম ফোন নাম্বারে, যদি একটা কিছু হয়ে যায় তো আমাকে তো ওর বাপ মা আমাকে পরেশানি করবে যে হ্যাঁ এই লোকে এই পাঠাইছিল, পরে এই হয়েছে। এই জন্য ওকে কালকে সারা রাত আমার বাসায় ছিল, আজকে আমার বাসায়ও আছে। তো আজকে সকালবেলা ওর ভাই মেবি ঢাকাতে কুমিল্লার থেকে ঢাকা আসতেছে, বর্তমানে উত্তর আজিমপুর আসছে। তো আমি ওইখানে ওর কাছে পৌঁছাই দিব, ওর ভাইয়ের কাছে যে পৌঁছাই দিব এটাও ভিডিও করে রাখবো। আর এই ভিডিও করার মূল কারণ হচ্ছে যে আমি কখনো হেরেস না হই, মানে এটার প্রবলেম ফেস না করি, কারণ মানুষের বিষয় তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই জন্য ভিডিও করে রাখা। তো যাই হোক আমরা ওকে খাওয়া দাওয়া করে সকালবেলা খাওয়া দাওয়া করে আমি উত্তরা নিয়ে যাব, ওইখানে ওর ভাই আসছে, তো ওই ওর ভাইয়ের কাছে ওকে পৌঁছাই দিব। এই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেন, সমস্যা নেই। আর যারা দেখবেন এই ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। ও বাড়িতে ঘুমিয়ে গেছে, আমি আর কিছু পরে আমি সকালে বাড়িতে গেছি, সন্ধ্যে ফ্যান্ডার নিয়ে বাড়ির থেকে বের হয়ে গেছে। তারপর আমি তো মানে ওর খোঁজখবর পাই না যে ও কী জন্য বাড়ি গেছে। তারপরে বড়ো ভাই কল দিল রাত্রে, আমি ঘুম থেকে উঠছি। তারপরে শুনতেছি এইভাবে বড়ো ভাই বলতেছে মনে ও তো এই জায়গায় আছে। আমি বলতেছি ভাই আপনি একটু হেল্প করেন। বলতেছে আচ্ছা সমস্যা নাই। আমি বলতেছি রাত্রে এখন আমি রাত্রে আসতেছি। এবার বলতেছে আচ্ছা আমার কাছে রাখুন, সমস্যা নেই তুমি আসো। আমি বলতেছি আচ্ছা সমস্যা নাই আমি আসতেছি। পরে আপনার রাত্রে রওনা দিলাম, এখন আসে বুঝতে। আর ইয়ে হয়েছে ওই যে আপনি জানেন ওটা যে একটা লোকে ধরার জন্য ইয়ে করতেছিল, ওটা তো ও বড় ভাই বলছিলেন ওই যে এইভাবে এর আগে নাকি একটা চলে গেছিল, এর আগে অনেকবার চলে গেছে। সেটাই। তো এখন ওই যে শহর অঞ্চলে কিন্তু লোক ভালো না, কিডনি চোখ লোকগুলো যা যাবতীয় জিনিসপত্র আছে কী করে দিবে, অনেকে গিয়ে দূর যাবতভাবে ভিক্ষা করা, কী করবে চোখ কানা করে দিবে। হ্যাঁ চোখ দুইটা কানা করে দিবে, বন্ধ করে দিয়ে একটা ভাঙি দেবো, হ্যাঁ বসা দিব। হ্যাঁ, ঢাকাতে পড়াশোনা। কালকে যে লোকটা ছিল ওই লোকটা ওই ফকিনির মতোই, ভিক্ষুকের মতোই, ও রাস্তাঘাটে টুকায়। ওই ছেলেটা, ওই লোকটা কি তোমাদের বাড়ির থেকে আসছে একসাথেই? হ্যাঁ, ওর লোকে পরিচয় হয়েছে কোথায় তোমার? ওই লোকের লোক দেখা হয়েছে কোথায় তোমার? নাঙ্গলকোট। ওই নাঙ্গলকোটই থাকে, মানে ওরা নাঙ্গলকোট থেকে এয়ারপোর্ট পর্যন্ত লয়েছিল। পরে এয়ারপোর্ট ওরা বলে কইছে যে আমার জবাই করবো। পরে ওইখান থেকে ভয় পলায় আসছে, পলায় পরে আমার কাছে আইসে, এই পর্যন্ত আইসে আর কি। তো যাই হোক, এটা কি হয় তোমার? এটা কি আপন ভাই? বড় ভাই তো? ভাই আপনার ছোট ভাই তো? আচ্ছা যাই হোক, তো ওনার সাথে আমার কালকে রাত্রে বিষয় হচ্ছে যে আপনার আব্বার মারে ফোন দেন, যেহেতু কালকে রাখছে ওর কাছে, ওর সাথে কথা বলেন। হ্যাঁ, আমার সাথে কথা বলতে, আপনার আব্বুর অথবা আম্মুকে কল দেন, আমি কথা বলে দিই। এরকম মহরহর ঘটনা ঘটে তো করতেছে না, এটা তো আমি তো কালকে ভয়ে শেষ, আমারও বউ ঘুমাইতে পারে নাই জানেন। তো আমি স্বপ্ন দেখতেছি ওই ঘরের ভিতরে একটু মেরে লাগছে না, মরে গেছে। আমার বউ সবসময় সকালে উঠে বলতেছে যে আমি সারা রাত ঘুমাইতে পারি, তুমি কি লুয়েছো একটা, আমি কি লুয়েছি। তো মানুষ উপভোগ করতে হয় বা বিপদে না পড়ি, এটা ভয় ভীতির কাজ না। আপনার কল দেন আপনি। ঘরে কি তোরা মারে? মারলে যাইতে দিব ঘরে মারে? মারে হ্যাঁ কথা বলো। মারে তাহলে লাইসে বসে কেন? হ্যাঁ বাড়িতে ভাল লাগে না? ওর কোনো দোকানে দিয়ে দেন, চা দোকানে দিয়ে দেন, ওর চাকরি বাকরি করে দেন, ধরে দেন। কোনটা করা বলছেন না, পড়ালে তো করে না, পড়ালে করান। পড়ার আগে দিছি, কত বাজে নিয়ে ওরে বাঁধি দিয়ে আসছি, কোনো কাজে মানে শিকল পর্যন্ত মাঠে লাগেছে আর কি। তাহলে তুমি তোমার বাইকে খুঁজে পাইছো না? আচ্ছা, তুমি যে আমার সাথে কালকে রাতে ছিলা, আমি কি তোমার কোনো অত্যাচার করছি? হ্যাঁ, আমার বাসায় নিয়ে ঠিক মতো রাখছি না? হ্যাঁ, কোনো কষ্ট দিছি?
আর ভাই আপনি তো আপনার ছোট ভাইকে খুঁজে পাইছেন? জি ভাই। হ্যাঁ, ওর কোনো ক্ষয়ক্ষতি দেখছেন আপনি? জি না, আপনি আরও অনেক হেল্প করছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি আপনার বাইকে নিয়ে যান। আর ভবিষ্যতে ওরে একলা ছাড়বেন না কোথাও, চেষ্টা করবেন। ওরে ওই যদি কাজ করতে চায় কাজে ঢুকাই দিবেন, আর যদি না করতে চায় তাহলে ওরে ঘরে আটকে রাখবেন শিকল দিয়ে বাইন্দা। পরিস্থিতি ভালো না, বুঝছেন? আর দেশের পরিস্থিতি ভালো না, এখন তো বুঝেনি যে সব জায়গায় ডাকাতি চিন্তিতে হইতেই আছে। আর ওর মতো বলা পাইন তো এমনি টেনে লয়ে যাবো গা। এটা তো ঠিক আছে, এখন কাজেরও তো একটা বয়স থাকতো। হ্যাঁ, ওর তো ওই বয়সটা হয় না এখনো। এটাই তো। আপনার সাথে রাখেন, আপনার সাথে রাখে ওরা শিখান। আপনি তো একটা কাজ করতেছেন, নিজের ব্যবসা, ওই ব্যবসাটা ওকে শিখান, তা তো পারবেন। তো যাই হোক, অবশেষে ওদেরকে, ওই ছেলেকে ওর ভাইয়ের সাথে পৌঁছায় দিলাম। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।